তাহলে একটা কাজ করি, পুতুলটা বিক্রি করে দিই। আঙ্কেল। জি আম্মু, তুমি কি কিছু নিবা? না আঙ্কেল, আমি কিছু নেব না। আপনি কি আমার এই পুতুলটা কিনবেন? আরে আমি এই পুতুল দিয়ে কি করব? আমার তো ঘরে বাচ্চাও নাই, আর আমি এখনো বিয়েও করিনি। এবার বলো আমি এই পুতুল দিয়ে কি করব? তুমি বরং এটা গিয়ে অন্য জায়গায় বিক্রি করো। নেন না আঙ্কেল, আপনি যদি এই পুতুলটা নেন তাহলে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারবো। আরে বাবা, আমি তো তোমারে বুঝাই বললাম আমি এই পুতুল দিয়ে কি করব। এই তুই কি আমার বাংলা কথা বুঝছ না? যা এখান থেকে। আঙ্কেল, আপনি কি এই পুতুলটা কিনবেন? কি? আমি তোর এই কম দামি সস্তা পুতুল কিনবো? আমি কিনলে প্রিমিয়াম কোয়ালিটির দামি পুতুল কিনবো, তোর এই সস্তা পুতুল কিনবো? ধর এটা, যা এখান থেকে। আঙ্কেল, আপনি এই পুতুলটা নিলে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারবো। এই শোন, তুই তোর মায়ের জন্য ওষুধ কিনবি না কি কিনবি এটা আমার দেখার সময় আছে? যা এখান থেকে, ফকিন্নি কোথাকার। আঙ্কেল, আপনারা আমার এই পুতুলটা কিনবেন? আরে পিচ্ছি, তোর বয়স কত? এই বয়সে পুতুল বেচতে আইছস? না জানি বড় হইলে ঘরের সব জিনিস লইয়া পড়বি বেচনের লাগি। না আঙ্কেল, আমি এই পুতুলটা চুরি করে বিক্রি করতে আনিনি। এই পুতুলটা আমার অনেক শখের পুতুল, তারপরও আমি এই পুতুলটা বিক্রি করতে এনেছি। এই পুতুলটা বিক্রি করে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনবো। কি? এই পুতুল বিক্রি করে তুই তোর মায়ের লেগে ওষুধ কিনবি? কে? তোর ঘরে কি বড় কোনো মানুষ নাই? আঙ্কেল, আমার বাবা না অনেক আগেই মারা গেছে। আমার ঘরে আমার মা ছাড়া আর কোনো বড় মানুষ নাই, আর আমার সেই মাও না অনেক অসুস্থ। তোর মা অসুস্থ তা নয় বুঝলাম, তোর ঘরে কি ওষুধ কেনার মতো টাকা নাই? ভাই, আমার কি মনে হয় এগুলা ভিক্ষা করা নতুন ধান্দা। ওই শুন, আমরা তোর কোনো পুতুল মুতুল কিনতাম না, যা এখান থেকে ফকিন্নি কোথাকার। আঙ্কেল, আপনি পুতুল নেবেন না ভালো কথা, কিন্তু আমাকে ফকিন্নি বলবেন না। আমার যদি ভিক্ষা চাইতেই হয় তাহলে আমি ওই অপর আল্লাহর কাছে ভিক্ষা চাবো, আল্লাহর কোনো বান্দার কাছে ভিক্ষা চাবো না। আঙ্কেল, আপনি আমার এই পুতুলটা কিনে সাহায্য করলে করেন, না করলে নাই। আমার ওই আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবেন। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, নাহলে তো আমি আমার মাকে বাঁচাতে পারবো না। এই মামনি শোনো। জি আঙ্কেল। আমাকে তোমার এই পুতুলটা দাও দেখি। আচ্ছা মামনি,